ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি অব লার্নিং এ সবাইকে স্বাগত। আজকের পাঠের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর সংস্কৃত পঞ্চম পাঠ স্বামী বিবেকানন্দ। তোমরা এই পর্বে সমস্ত পঞ্চম পাঠটাই পেয়ে যাবে একসঙ্গে, অভিজ্ঞাপত্র সহ সমস্তটাই এখানে আলোচনা করা হলো। এছাড়া তোমরা প্রশ্ন উত্তর তো খুব সুন্দর করে বুঝতে পারবে। এছাড়াও তোমরা এই পাঠ থেকে যে প্রশ্নগুলি পরীক্ষায় আসার জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলি আমি আলাদা করে কয়েকটি প্রশ্ন বাছাই করেছি। সেই বাছাই করা প্রশ্ন উত্তরগুলো তোমরা জানতে পারবে। চলো তাহলে শুরু করি আজকের ক্লাস। স্বামী বিবেকানন্দ। বীর সন্ন্যাসী বিবেকানন্দ ভারত মাতু সুধন্য তনয় 1862 খ্রিস্টাব্দে কলিকাতাং শিমলাপল্লাং প্রখ্যাত দত্তবংশে জানুয়ারি মাসস্য দ্বাদশ তমে দিবসে জায়তে স্ম। বীর সন্ন্যাসী বিবেকানন্দ ভারত মাতার সুধন্য তনয় বা পুত্র 1862 খ্রিস্টাব্দের কলিকাতার শিমলাপল্লীর প্রখ্যাত দত্ত বংশে জানুয়ারি মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছিলেন। তস্য পিতুর নামও বিশ্বনাথ দত্ত, মাতুঃ স ভুবনেশ্বরী দেবী। তার পিতার নাম বিশ্বনাথ দত্ত, মাতার নাম ভুবনেশ্বরী দেবী। তস্য বাল্য নামও আশিত বিলে ইতি। তার বাল্য নাম ছিল আশিত, অর্থাৎ ছিল বিলে। পরন্তু পরে সন্ন্যাস গ্রহণাৎ প্রাক, সন্ন্যাস গ্রহণের প্রাক অর্থাৎ পূর্বে তস্য নাম, তার নাম আশিত ছিল নরেন্দ্রনাথ। পরন্তু সন্ন্যাস গ্রহণাৎ প্রাক তস্য নামও আশিত নরেন্দ্রনাথ। সন্ন্যাস গ্রহণের পূর্বে তার নাম ছিল নরেন্দ্রনাথ। সুদর্শন তীক্ষ্ণধী নরেন্দ্রনাথ কলিকাতা বিশ্ববিদ্যালয়াত স্নাতক পরীক্ষাম উত্তীর্ণবান। সুদর্শন তীক্ষ্ণধী অর্থাৎ প্রখর বুদ্ধি সম্পন্ন নরেন্দ্রনাথ কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হন। ঈশ্বর বিষয়ে বিবিধানাং প্রশ্নানাম উত্তরং জ্ঞাতুং পরমপুরুষেণ শ্রীরামকৃষ্ণেন সহ অমিলত। ঈশ্বর বিষয়ে বিবিধ প্রশ্ন উত্তর জানার জন্য পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের সঙ্গে মিলিত হন বা রামকৃষ্ণের সহিত মিলিত হন। ভক্তিমান শ্রদ্ধাশীল নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণ সকাশত সন্ন্যাসং গৃহীতবান। ভক্তিমান শ্রদ্ধাশীল নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণ সকাশত অর্থাৎ কাছ থেকে সন্ন্যাসং গৃহীতবান, সন্ন্যাস গ্রহণ করেছিলেন। সন্ন্যাস লাভানন্তরং পরিব্রাজক রূপেণ সমগ্র ভারতবর্ষে হিন্দু ধর্মস্য শ্রেষ্ঠত্ব প্রতিপাদিতবান। সন্ন্যাস লাভের পর সন্ন্যাস লাভার অনন্তরং পরিব্রাজক রূপে সমগ্র ভারতবর্ষে হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিপাদনের জন্য তিনি ভ্রমণ করেছিলেন। 1893 খ্রিস্টাব্দে আমেরিকাং বিশ্ব ধর্ম সম্মেলনে স ভারতবর্ষস্য প্রতিনিধিরূপেণ ঐতিহাসিক ভাষণং কৃতবান। 1893 খ্রিস্টাব্দে আমেরিকার বিশ্ব ধর্ম সম্মেলনে তিনি ভারতবর্ষের প্রতিনিধি রূপে ঐতিহাসিক বক্তৃতা দেন। জাতি ধর্ম নির্বিশেষেণ মানবানাং সেবার্থং রামকৃষ্ণ মিশন ইতি প্রতিষ্ঠানং প্রতিষ্ঠাপিতবান। জাতি ধর্ম নির্বিশেষে মানবের সেবার্থে অর্থাৎ মানুষের সেবার জন্য রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। তেন উক্তম, তার বক্তব্য, জীবস্য হৃদয়ে ঈশ্বর বসতি, জীবের হৃদয়ে ঈশ্বর বাস করেন। অত জীব সেবা হি ঈশ্বর সেবা। অতএব জীব সেবা ঈশ্বরের সেবা। জীব সেবা করলে ঈশ্বরের সেবা করা হয়, যেহেতু জীবের হৃদয়ে ঈশ্বর বাস করেন। নবীনে ভারতে তরুণান প্রতি তস্য আহ্বানম আসিত। নবীন ভারতে তরুণদের প্রতি অর্থাৎ যারা যুবক, নবীন ভারতের যারা যুবক তাদের প্রতি তার আহ্বান ছিল। ব্রুহি, তিনি বলেছিলেন, অহং ভারতবাসী, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী মম ভ্রাতা, ভারতস্য মৃত্তিকা মম স্বর্গ, ভারতস্য কল্যাণং মম কল্যাণম ইতি। নবীনে ভারতে তরুণান প্রতি তস্য আহ্বানম আসিত। ব্রুহি অহং ভারতবাসী, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী মম ভ্রাতা। তিনি বলেছিলেন, আমি ভারতবাসী, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী,
চণ্ডাল ভারতবাসী আমার ভাই। ভারতস্য মৃত্তিকা মম স্বর্গ, ভারতের মাটি আমার স্বর্গ। ভারতস্য কল্যাণং মম কল্যাণম ইতি, ভারতের কল্যাণ বা ভারতবর্ষের কল্যাণ আমার কল্যাণ। অশ্ব মহামানবস্য 1902 খ্রিস্টাব্দে জুলাই মাসস্য চতুর্থ দিবসে বেলুড় মঠে জীবনদীপ নির্বাপিত আसीत्। অশ্ব মহামানবের এই মহামানবের 1902 খ্রিস্টাব্দে জুলাই মাসের 4 তারিখে বেলুড় মঠে জীবনদীপ নির্বাপিত হয়, অর্থাৎ তিনি পরলোক গমন করেন। স্মরণিকাটা দেখে নিই চলো। জগতে শান্তি ও বিশ্ব ভ্রাতৃত্ববোধ উন্মেষের জন্য, কল্যাণের উদ্দেশ্যে ও সনাতন ধর্মের প্রতিষ্ঠাপনের উদ্দেশ্যে ভারতময়ের কোল আলোকিত করে আবির্ভূত হয়েছিলেন স্বামী বিবেকানন্দ। 1862 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি উত্তর কলকাতার সিমলাপাড়ার দত্ত পরিবারে তার জন্ম হয়। বাবা বিশ্বনাথ দত্ত ও মা ভুবনেশ্বরী দেবী। অসামান্য জ্ঞানের অধিকারী দেশপ্রেমিক বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। সমগ্র সমাজকে ডেকে বলেছেন, বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী আমার রক্ত, আমার ভাই, আমার বোন। আর আমরা এই মহামানবের কথা স্মরণ করে হিন্দু, মুসলিম, খ্রিস্টান ইত্যাদি ভেদাভেদ না করে আমরা বলবো আমরা ভারতবাসী। চলো অভিজ্ঞাপত্রটা আমরা দেখে নিই। স্বামী বিবেকানন্দ পাঠ্য থেকে বিবেকানন্দ সম্পর্কে যা জানো লেখো, এটা জ্ঞানমূলক প্রশ্নে বলা হয়েছে। আমি বিবেকানন্দ সম্পর্কে একটা এই পাঠ্য অনুযায়ী একটা লিখেছি, তোমরা দেখে নাও। স্বামী বিবেকানন্দ পাঠ থেকে বিবেকানন্দ সম্বন্ধে যা জানো লেখো। বীর সন্ন্যাসী বিবেকানন্দ 1862 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি কলিকাতার সিমলার দত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা বিশ্বনাথ দত্ত, মাতা ভুবনেশ্বরী দেবী। তার বাল্য নাম ছিল বিলে। সন্ন্যাস গ্রহণের পূর্বে নাম ছিল নরেন্দ্রনাথ। নরেন্দ্রনাথ কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হন। পরম পুরুষ রামকৃষ্ণ পরমহংসদেবের নিকট থেকে সন্ন্যাস গ্রহণ করেন। 1893 খ্রিস্টাব্দে আমেরিকা বিশ্বধর্ম সম্মেলনে ভারতবর্ষের প্রতিনিধি স্বরূপ ঐতিহাসিক বক্তৃতা দেন। জাতি ধর্ম নির্বিশেষে মানব সেবার জন্য রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বলেছিলেন, জীবের হৃদয়ে ঈশ্বর বাস করেন, তাই জীব সেবাই ঈশ্বর সেবা। আরো বলেন, আমি ভারতবাসী, মূর্খ ভারতবাসী। বলেন, বলো, আমি ভারতবাসী, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ চণ্ডাল ভারতবাসী, সবাই আমার ভাই। ভারতবর্ষ আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। 1902 খ্রিস্টাব্দে জুলাই মাসে 4 তারিখে বেলুড় মঠে এই মহান মানুষটির জীবনদীপ নির্বাপিত হয়। 2 এর ক কি বলছে? বলছে দেখো, বাংলা ভাষায় উত্তর দাও। বিবেকানন্দ পুত্র জায়তে স্ম। বিবেকানন্দ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কলিকাতা সিমলাপল্লীতে দত্তবংশে জন্মগ্রহণ করেছিলেন। এটা বাংলা ভাষায় উত্তর, বাংলা ভাষায় বলেছি, কিন্তু যদি সংস্কৃত উত্তর দিতে বলে তোমরা দেবে বিবেকানন্দ পুত্র জায়তে স্ম, তোমরা দেবে বিবেকানন্দ কলিকাতা সিমলাপল্লাং, এই লাইনটা তোমরা লিখে দেবে। প্রখ্যাত দত্তবংশে জায়তে স্ম লিখে দেবে। তোমার তো সালটা বলেনি, তাই না? তারপরে দেখো, তস্য পিতুর নাম কি? তস্য পিতুর নাম, তস্য পিতুর নাম, তার পিতার নাম কি ছিল? বিশ্বনাথ দত্ত। তার পিতার নাম বিশ্বনাথ দত্ত। বিশ্বনাথ দত্ত। তস্য মাতুর নাম কি? তার মায়ের নাম কি? তার মায়ের নাম, তার মায়ের নাম ভুবনেশ্বরী দেবী। কস্মাৎ সন্ন্যাসং গৃহীতবান, কার কাছ থেকে তিনি কস্মাৎ সন্ন্যাসং গৃহীতবান, কার কাছ থেকে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন? দেবের, রামকৃষ্ণ পরমহংস দেবের নিকট থেকে, নিকট থেকে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তারপরে দেখো, মানবানাং সেবার্থং স কিঙ্কিতবান, মানবের সেবার জন্য তিনি কি করেছিলেন? মানবের সেবার জন্য, এবার তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন।
প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, এবার দেখো প্রয়োগমূলক প্রশ্নে কি বলছে, বাংলা ভাষায় অনুবাদ করো। চলো। তস্য পিতুর নাম বিশ্বনাথ দত্ত, মাতুঃসা ভুবনেশ্বরী দেবী। তার তস্য অর্থাৎ তার, পিতুর নাম অর্থাৎ পিতার নাম বা বাবার নাম, পিতার নাম, বাবার নামও লিখতে পারো, বিশ্বনাথ দত্ত। মাতার নাম বা মায়ের নাম ভুবনেশ্বরী দেবী। তস্য বাল্য নাম আসিত বিলে ইতি, তার বাল্য নাম বা ছেলেবেলার নাম ছিল বিলে, নাম ছিল বিলে। পরন্তু সন্ন্যাস গ্রহণাৎ প্রাক তস্য নাম আসিত নরেন্দ্রনাথ। পরন্তু কিন্তু সন্ন্যাস গ্রহণাৎ প্রাক, সন্ন্যাস গ্রহণের আগে, সন্ন্যাস গ্রহণের পূর্বে তার নাম নরেন্দ্রনাথ। নরেন্দ্রনাথ। এটা গেল দুইয়ের একের ক। একের খ কি বলছে দেখো, একের ক্ষয়ে ঈশ্বর বিষয়ে বিবিধানাং প্রশ্নানাং উত্তরং জ্ঞাতুং পরম পুরুষেণ শ্রী রামকৃষ্ণেন সহ অমিলত। ঈশ্বর বিষয়ে, ঈশ্বর বিষয়ে বিবিধ প্রশ্ন বা নানান প্রশ্নের উত্তর জ্ঞাতুং জানার জন্য পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের সঙ্গে, শ্রী রামকৃষ্ণের শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণের সহিত সাক্ষাৎ করেন বা মিলিত হন। ভক্তিমান শ্রদ্ধাশীল নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণ সকাশৎ সন্ন্যাসং গৃহীতবান। ভক্তিমান এবং শ্রদ্ধাশীল নরেন্দ্রনাথ শ্রী রামকৃষ্ণ শ্রীর কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেন। শ্রী রামকৃষ্ণের কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেন। তারপর দেখো, ভারত আমাদের দেশ, সংস্কৃত ভাষায় অনুবাদ করো। ভারত আমাদের দেশ, তাহলে ভারতবর্ষ আমরা সংস্কৃতেই লিখি। ভারতবর্ষ अस्माकं अस्माकं দেশ। ভারতবর্ষ अस्माकं দেশ। সেই দেশে অনেক জ্ঞানী মানুষের জন্ম হয়েছিল। अस्मिन् দেশে, अस्मिन् দেশে বিবিধা বা বহুনাং গুণী জনানাং জন্ম 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 অভাবন
অস্মিন দেশে বহুনাং গুণীজনানাং জন্ম অভবন। তো তাদের মধ্যে বিবেকানন্দ অন্যতম। তেষু বিবেকানন্দ বিবেকানন্দ তেষু বিবেকানন্দ অন্যতম। তিনি হিন্দু ধর্মের প্রচারের জন্য বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন হবে, যাই হোক। স তিনি হিন্দু ধর্মস্য প্রচারায় প্রচারায় বিদেশেষু বিভিন্নেষু স্থানেষু ভ্রমিতবান। তিনি হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রচার করেছিলেন। হিন্দু ধর্মস্য শ্রেষ্ঠত্বং প্রচারিতবান প্রচারিতবান। হিন্দু ধর্মস্য শ্রেষ্ঠত্বং প্রচারিতবান। হি তিনি চিন্তার নায়ক। হি চিন্তায়া হি চিন্তায়া নায়ক। বলছে সন্ধি বিচ্ছেদ করো। পিতুর নাম যুক্ত পিতুর নাম। তারপরে দেখো এই যে রেফের জন্য বিসর্গ হলো পিতুর নাম, এখানে প্লাস আর রেফের জন্য এখানে বিসর্গ হলো পিতুর নাম। পিতুর যুক্ত পিতুর নাম। পরীক্ষাম উত্তীর্ণবান। পরীক্ষাম প্লাস উত্তীর্ণবান। তেন উক্তম তেন প্লাস উক্তম তেন উক্তম। আহ্বানম আসিত আহ্বানম প্লাস আসিত। তাহলে দেখো পিতুর নাম পরীক্ষাম উত্তীর্ণবান তেন উক্তম আহ্বানম বা আহনম আসিত। অধরেখাঙ্কিত পদের কারক বিভক্তি নির্ণয় করো। বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ সহ অমিলত। এই যে নীল কালির দাগ দিয়ে নীল কালিতে লেখা রয়েছে, এই পদটির কারক বিভক্তি নির্ণয় করতে বলা হচ্ছে। শ্রীরামকৃষ্ণেন সহ, রামকৃষ্ণের সহিত মিলিত হন, রামকৃষ্ণেন সহ মিলিত, অর্থাৎ এখানে সহ মিলিত সহার্থে চারের ক সহার্থে তৃতীয়া বিভক্তি হবে। তারপরে দেখো জীবস্ব হৃদয়ে ঈশ্বরও ভবতি। জীবের কোথায় ঈশ্বর বাস করেন? হৃদয়। অর্থাৎ এখানে কোথায় দিয়ে প্রশ্ন করেছে, অর্থাৎ অধিকরণ কারকে হবে। অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। আমেরিকায়াং ভাষণম কৃতবান। আমেরিকায়াং, এখানে দেখো আমেরিকাং অনেশ্বরের জন্য আমরা কিন্তু কর্মকারক ভাবতে পারি, কিন্তু না, কোনো জায়গা অর্থাৎ স্থানের নাম বোঝালে সেটা কিন্তু অধিকরণ কারকই হয়। অধিকরণ কারকে, যেহেতু আমেরিকা একটা জায়গার নাম বোঝাচ্ছে, সেহেতু অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হবে এটাতেও। কারকে সপ্তমী বিভক্তি। তারপর একটি দেখো ভারতস্য কল্যাণম, ভারতের কল্যাণের জন্য।
কিসের কল্যাণের জন্য? ভারতের। বা কার কল্যাণের জন্য? ভারতের। তাহলে এখানে দেখো ভারতবর্ষ, এখানে কিন্তু এটা কর্মকারক হবে, কর্মে। এবার ভারতবর্ষ বলেছে, অনেশ্বর বললে তখন ময় হ্রাস হতো, তখন সেটা কিন্তু কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হতো, কিন্তু যদি ভারতবর্ষ তাহলে কর্মে ষষ্ঠী হবে, এখানে ষষ্ঠী বিভক্তি। তারপরে দেখো বেলুড় মঠে জীবনদ্বীপ নির্বাপিত। কোথায় জীবনদ্বীপ নির্বাপিত হয়েছে? বেলুড় মঠে। আবার জায়গার নাম বোঝাচ্ছে, জায়গার নাম বোঝালে অধিকরণ কারক হবে, বলেই আসছি প্রথম থেকেই। অধিকরণ কারক, অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হবে, সপ্তমী। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো কর্মে বা কর্মকারকে। আচ্ছা, এবার দেখো প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। ব্রুহি, ব্রুহি, দেখো ব্রুহি, ব্রুহি হচ্ছে বজ ধাতু, বলা বলছে, বলো, বজ ধাতু, লোট হি, লোট হি। তো দেখো অমিলত, আচ্ছা আমি সংস্কৃতে লিখি এটা, অমিলত, অমিলত, মিল পূর্বক, লং, মিল পূর্বক লং প্লাস দ, অমিলত, দয়ভাস। তারপরে দেখো জ্ঞাতুম, 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 জ্ঞে ধাতু তুমুল প্রত্যয়, জ্ঞে ধাতু তুমুল প্রত্যয়, তুমুল প্রত্যয় তুম থাকে, তাহলে তুমুল প্রত্যয় তুম, জ্ঞে ধাতু তুমুল, জ্ঞাতুম। তারপরে দেখো উক্তবান, উক্তবান, উক্তবান হচ্ছে বচ, বচ ধাতু তবতি, বচ ধাতু তবতু প্রত্যয়, তবতু। তারপরে কীতবান, কৃতবান, কৃ ধাতু তবতু প্রত্যয়, কৃ ধাতু তবতু প্রত্যয়। এটা দেখো ক প্লাস ত, তবতু। এবার দেখো শূন্যস্থান পূরণটা কি বলছে। শূন্যস্থান পূরণ বলছে দেখো বিবেকানন্দস্য, দক্ষতামূলক প্রশ্নে বিবেকানন্দস্য পিতুর নাম, আমি বাংলা একবার লিখে ফেলেছিলাম, সংস্কৃত আবার নিচে লিখেছি দেখো। বিবেকানন্দ পিতুর নামও কি? বিশ্বনাথ, শম্ভুনাথ, বিশ্বেশ্বর, বিশ্বনাথ, বিশ্বনাথ। আমি এখানে সংস্কৃত আবার লিখে দিই, বিশ্বনাথ। আচ্ছা, কয়টি দেখো বিবেকানন্দ মাতুর নাম, বিবেকানন্দের মায়ের নাম ভগবতী, ভাগবতী নাকি ভুবনেশ্বরী? ভুবনেশ্বরী। সে জন্মগ্রহণ করেছিলেন 1862 খ্রিস্টাব্দে। তাহলে এটা আমরা দিয়ে নিই। দেখো এইটা হচ্ছে অন, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 2, 1862 খ্রিস্টাব্দে। তস্য বাল্য নাম বিলে, বিলে। আমেরিকান ভাষণং কৃতবান, আমেরিকান ভাষণ করেছিলেন কবে? 1892, 94। বলছে দেখো আমেরিকান ভাষণ কৃতবান 1892, 1893, 1800 কত 94, 92, 93 নাকি 94? তাহলে আমরা এখানে দেখে নিই 1893। ঠিক আছে, তো দেখো 1800, আমরা কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলিয়ে নিই। বিবেকানন্দ গুরুদেব ক শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ শিষ্য, তাহলে বিবেকানন্দ।
ভাষণাঙ্কৃতবান ভাষণ দিয়েছিলেন আমেরিকাতে। জীবস্ব হৃদয়ে ঈশ্বরও বসতি, ভারতবর্ষী মম ভ্রাতা, হিন্দু ধর্মস্য শ্রেষ্ঠত্বং প্রতিপাদিতবান। ঠিক আছে, তাহলে বিবেকানন্দস্য গুরুদেব শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণস্য শিষ্য বিবেকানন্দ। ভাষণং কৃতবান আমেরিকায়াম, জীবস্য হৃদয়ে ঈশ্বর বসতি, ভারতবাসী মম ভ্রাতা, হিন্দু ধর্মস্য শ্রেষ্ঠত্বং প্রতিপাদিতবান। এবার দেখো ভুল সংশোধনটা আমরা দেখে নিই। দেখো তস্য পিত্রা নাম বিশ্বনাথ দত্ত, এটা পিত্রা নয়, এটা হবে তস্য পিতুর নাম বিশ্বনাথ দত্ত। তাহলে 3-এর কর ভুলটা কোনটি? পিত্রা নয়, পুরোটাই লিখি, তস্য পিতুর নাম বিশ্বনাথ দত্ত, বিশ্বনাথ দত্ত, বিশ্বনাথ দত্ত। তারপরে তাহলে এইটা এখানে এইটা দিতে হলো, শ্রীরামকৃষ্ণাম সহ অমিলত, শ্রীরামকৃষ্ণাম সহ অমিলত নয়, শ্রীরামকৃষ্ণীন সহ অমিলত। দেখো এখানে শ্রীরামকৃষ্ণীন সহ অমিলত। তাহলে এখানে হবে এরকম, শ্রী রাম কৃষ্ণ কৃষ্ণেন, শ্রীরামকৃষ্ণেন সহ অমিলত। এটা হচ্ছে শ্রী, তাহলে বেশ হয়রাফলা দৃগ শ্রী রাম রয়াকার ম কয়রি মধ্যাহ্নয় একা দন্তান্ন কৃষ্ণেন সহ মিলিত। এই বানানটা তোমরা এখানে দেখে নেবে যদি ওখানটা বুঝতে অসুবিধা হয়। এই যে এখানে সরি মধ্যাহ্ন, এটা মধ্যাহ্ন, অর্থাৎ এটা হচ্ছে এরকম শ্রী রাম কৃষ্ণেন, ঠিক আছে, শ্রীরামকৃষ্ণেন এটা সহ অমিলত। তারপরে দেখো শ্রীরামকৃষ্ণ সকাশং, এটা হবে শ্রীরামকৃষ্ণ সকাশত, শ্রী রাম কৃষ্ণ কৃষ্ণ সকাশত সন্ন্যাসং সন্ন্যাসং গৃহীতবান, তারপরে দেখো জীবস্ব হৃদয়ম ঈশ্বর বসতি, জীবেশ্ব হৃদয়ে হবে এটা, জীবস্ব হৃদয়ে ঈশ্বর বসতি, জীবস্ব হৃদয়ে ঈশ্বর বসতি, এটা একার, জীবস্ব হৃদয়ে ঈশ্বর বসতি, জীবের হৃদয়ে ঈশ্বর বাস করেন। তাহলে এইটা এখানে ভুল ছিল, ঠিক আছে, এটা এখানে ভুল ছিল। যাই হোক, তাহলে এই পর্যন্ত তোমাদের কিন্তু অভিজ্ঞতাপত্র কমপ্লিট হলো এবং এই লেসন, এই পঞ্চম পার্টটা শেষ হলো। এবার দেখো আমি সবার শেষে রেখেছি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি যেগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা অধিক, সেগুলি তোমরা একটু দেখে নাও। 1 নম্বর স্বামী বিবেকানন্দর জন্ম বৃত্তান্ত, যেখানে জন্মসাল তারিখ স্থান পিতামাতার নাম, জন্মসাল তারিখ স্থান পিতামাতার নাম। 2 নম্বর হচ্ছে স্বামী বিবেকানন্দ দীক্ষা গুরুর নাম কি। 3 নম্বর হচ্ছে শিকাগো তথা আমেরিকার বিশ্ব ধর্ম সম্মেলনে ঐতিহাসিক ভাষণ দেন কত খ্রিস্টাব্দে। 4 নম্বর হচ্ছে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা কে। 5 নম্বর স্বামী বিবেকানন্দের দুটি বাণী লেখো। এবং সবার শেষ প্রশ্নটি হলো স্বামী বিবেকানন্দের বাল্য নাম, সন্ন্যাস গ্রহণের পর নাম ও মৃত্যু সাল লেখো। এই প্রশ্নগুলি এখান থেকে অধিক গুরুত্বপূর্ণ, যেগুলি তোমরা অবশ্যই জানবে। ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্ত। পরের গুরুত্বপূর্ণ ক্লাসগুলি
তোমরা পরপর পেতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং কোনো সমস্যা হলে তোমরা কমেন্টে জানিও, আমি তার যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।